মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। রাষ্ট্র পরিচালনার প্রথম দিন সকাল 11টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরা। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছেন তিনি। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে কর্মদিবসের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা তারেক রহমানের। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীরদের স্মৃতির সম্মানে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। সময়টিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বীরগলে করুণ সুর বাজে। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। 1971 সালে স্বাধীনতার জন্য এবং 2024 সালে দেশের গণতন্ত্র ফেরাতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জাতির পক্ষে শ্রদ্ধার কথা লেখেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে নতুন দায়িত্বের শুরুতে নিজের অনুভূতি প্রকাশে জানান, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছেন এবং জনগণের সামনে যেসব কর্মসূচি তারা ঘোষণা করেছেন সেসব বাস্তবায়নে মহান আল্লাহর কাছে তৌফিক প্রদান করেন। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। তিন বাহিনী প্রধান সহ বাকি কর্মকর্তাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরাও জানান, 71 এবং 24-এর চেতনা সমুন্নত রাখতে কাজ করবে এই সরকার। বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন আল্লাহর রহমতে। আল্লাহ যখন দয়া করে আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত করে এনে এই দেশের শাসনভার গ্রহণ করার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নয়। যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। দুপুর 12টার দিকে তারা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন, বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।